নমস্কার। আজকে এই মহাশিবরাত্রি নিয়ে আলোচনা করব। মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছা পূরণ হবে। তাহলে এই মহাশিবরাত্রি কবে এবং কি করলে মনের ইচ্ছা পূরণ হবে, চলুন তাহলে জেনে নিই। মহাশিবরাত্রির শুভ উপলক্ষে আমরা হিন্দুরা শিব মন্দিরে রুদ্রাভিষেক করি। অনেকে মহাশিবরাত্রিতে উপবাস রাখেন, রাতও জাগেন। অনেকে মহাশিবরাত্রিতে উপবাস রাখেন এবং রাতও জাগেন। মনে করা হয় এই দিনে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। ইচ্ছা পূরণের জন্য মহাশিবরাত্রিতে আমরা কিছু উপাচার করি, যেটা আমাদের প্রত্যেকের জন্যই খুবই কার্যকরী। বছরে মোট 12টি শিবরাত্রি আমরা জানি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। অন্যান্য মাসের মতো কৃষ্ণপক্ষের চতুর্দশী শিবরাত্রি মাসিক শিবরাত্রি নামে পরিচিত। মহাশিবরাত্রির পবিত্র দিনে ভক্তরা শিব মন্দিরে রুদ্রাভিষেক করেন। অনেকে মহাশিবরাত্রিতে উপবাসও রাখেন এবং এই দিন অনেক তন্ত্রমতেও অনেক কাজ করা হয়। এবং কি কাজ করলে বা কীরকম উপাচার করলে এই শিবরাত্রির দিন আমরা কি কি উপকার পাবো সেটাই আমরা আলোচনা করব। শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির রাতেই ভগবান শিব লক্ষ লক্ষ সূর্যের সমান শক্তিসম্পন্ন জ্যোতির্লিঙ্গ রূপে আমাদের কাছে আবির্ভূত হন। সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। আসুন তাহলে জেনে নিই মহাশিবরাত্রির ইচ্ছা পূরণের প্রতিকারগুলো। মহাশিবরাত্রিতে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। মহাশিবরাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করান। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করান। চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করান। মহাশিবরাত্রিতে রাতে শিব মন্দিরে গিয়ে প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত। শিবপুরাণ অনুসারে পূর্বজন্মে কুবেরদেব রাতে শিবলিঙ্গের কাছে আলো জ্বালান। এই কারণেই তিনি তার পরবর্তী জীবনে দেবতাদের কোষাধ্যক্ষ হয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই দিনে শিবলিঙ্গের কাছে প্রদীপ জ্বালালে সকল রকম আর্থিক বা বৈবাহিক বা ফ্যামিলিগত সমস্যা থেকে অনেকটাই লাঘব পাওয়া যায়। মহাশিবরাত্রির দিন আপনার বাড়িতে কোনো ছোট শিবলিঙ্গ অবশ্যই তার আগে নিয়ে আসুন, শিবরাত্রি বা চতুর্থী পড়ার আগে, এবং সেটাকে ভালো মতো অভিষেক করে মন্দিরে প্রতিস্থাপন করুন। এবং এই সমাধান করলে মহাশিবরাত্রির দিন যদি আপনি শিবলিঙ্গ অভিষেক করে পুজো অর্চা করতে পারেন, সাংসারিক শান্তি ফিরে আসবে, দারিদ্রতা দূর হবে। আপনার ছকে যদি দারিদ্রদোষ থাকে তাহলে অনেকটা কিন্তু এখান থেকে কেটে যাবে, কালসর্পদোষ থাকলে কেটে যাবে। এগুলো কিন্তু আপনার অবশ্যই এদিন করতে পারেন। এই দিন রাত্রেবেলা সত্যিকারে শিবের পুজো করা উচিত। এই সময় অবশ্যই ওং নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার জপ করবেন। যদি পারেন মহামৃত্যুর মন্ত্র জপ করেন, নম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বদ্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামিতাৎ। নমো তৎপুরুষায় বিদ্মহে বেদমহি মহাদেবায় ধিও মহ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পারলে আপনারা 11 বার বা 17 বার জপ করবেন। মহাশিবরাত্রিতে যদি ঠিকমতো প্রতিকারগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজের যা ডিস্টার্ব, আপনার বেকারত্ব লাইফ প্রবলেম সেগুলো কেটে যাবে। যে সমস্যার সম্মুখীন সেগুলো কিন্তু আপনি অনেকটাই নিবারণ পাবেন। মহাশিবরাত্রি রাতে হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন। হনুমানও এই দিন কিন্তু সন্তুষ্ট হয়, তার কৃপায় ভক্তদের সকল সমস্যা দূর হয়। এদিন রাতে যদি মন্ত্র জপ করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয়। মহাশিবরাত্রি রাতে কোনো বিবাহিত নারীকে কোনো বিয়ের জিনিসপত্র উপহার দেওয়া যায়, তাই বৈবাহিক জীবনে সুখ ফিরে আসে। কোনো অবিবাহিত নারী যার দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, এদিন শিবলিঙ্গে অবশ্যই যিনি নির্জল উপোস করে পুজো দিতে পারেন এবং সদ্য যার বিয়ে হচ্ছে তার জিনিসপত্র যদি নিজে পড়তে পারেন, দেখবেন 2-4 মাসের মধ্যে আপনার কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনার আর্থিক অবস্থা ভালো হবে, স্বামীর স্বাস্থ্য ভালো হবে, আয়ু অনেক দীর্ঘস্থায়ী হবে। মহাশিবরাত্রিতে কোনো অভাবী ব্যক্তিকে খাদ্যশস্য অর্থ দান করা অত্যন্ত পুণ্যকর বলে বিবেচিত হয়।
শাস্ত্র অনুসারে এই দিন দারিদ্রদের দান করলে, দারিদ্রদের খাওয়ালে সাধ্যমতো আপনার সেটা যথেষ্ট পুণ্য লাভ হয়। এবং এই দিন আপনি কোনো পাপ করে থাকলে অবশ্যই শিবলিঙ্গের কাছে দাঁড়িয়ে নিজের ক্ষমা প্রার্থনা বা ক্ষমা ভিক্ষা করে নেবেন, দেখবেন পাপস্খলন হবে। মহাশিবরাত্রি রাতে কোনো লতা গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর ও ঘি যদি দান করতে পারেন, মহালক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেনই পাবেন। কোনো যদি লতা গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর ও ঘি আপনি দান করতে পারেন। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন আমি করলাম। অবশ্যই ভালো লাগবে। এই উপাচারগুলো খুব লোভনীয়, খুব কার্যকরী উপাচার। একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও অন করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই আমার কলে দেখুন বুকিং অর্ডার যাচ্ছে 8910973325 9433960106। অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।